17 বছর পর ঘরে ফেরা, লন্ডনে নির্বাসিত জীবনের অবসান। বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন তারেক। সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির কর্মী সমর্থকদের ঢল নামে। বিরাট গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 17 বছর পর ফের বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মাটিতে দাঁড়িয়ে প্রথম ভাষণে তারেক বললেন, আই হ্যাভ আ প্ল্যান। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিলেন খালেদা পুত্র। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল এন্ড ফর দ্য কান্ট্রি। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ভাঙা হলো বিষ্ণু মূর্তি। কড়া নিন্দা করল ভারত। এ ধরনের অসম্মানজনক কাজ বিশ্বজুড়ে অগণিত ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে, সাফ জানালো ভারতের বিদেশ মন্ত্রক। লাগাতার বিক্ষোভের জেরে নথি শিকার। আরাবল্লীতে নতুন করে খননের ইজারা বন্ধের নির্দেশ কেন্দ্রের। মোদী সরকার সাফ জানালো, আরাবল্লীর সংরক্ষণই সরকারের লক্ষ্য। সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। ওড়িশার জঙ্গলে একের পর এক এনকাউন্টার। মাত্র 12 ঘন্টার ব্যবধানে খতম অন্তত 6 জন মাওবাদী। তাদের মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে। মাথার দাম ছিল 1.1 কোটি টাকা। নারী নিরাপত্তা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে দ্বিমুখী অবস্থানের অভিযোগে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গরের জামিন নিয়ে প্রশ্ন। বিজেপিকে তোপ দেগে অভিষেক বললেন, এটাই আজ বেটি বাঁচাওয়ের বাস্তবতা। ভোটমুখী বার্তা নিয়ে 26শে ডিসেম্বর অভিষেকের ভার্চুয়াল বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে থাকছেন 5,000-এরও বেশি পদাধিকারী, জনপ্রতিনিধি ও বুথ ভিত্তিক ভোট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা নেতারা। ভোটমুখী রাজ্যে অভিষেকের এই বৈঠকে বেশ তাৎপর্যপূর্ণ। বৈঠকে কি ভোকাল টনিক দেন সেদিকেই নজর। বর্ষ শেষে বঙ্গ সফরে অমিত শাহ সফরে বাইক বাহিনীর শক্তি প্রদর্শন। কলকাতায় 5,000 বাইকের কনভয়ের পরিকল্পনা বিজেপির। বাংলায় ভোটার তালিকা সংশোধনে কড়া নজর নির্বাচন কমিশনের। নথি যাচাইয়ে বেঁধে দেওয়া হলো সময়। 5 দিনের মধ্যেই নথি যাচাইয়ের নির্দেশ কমিশনের। বড়দিনই মরশুমের শীতলতম। সোয়েটার জ্যাকেট মুড়ে ছুটির আমেজে মাতল শহরবাসী। চিড়িয়াখানা, ইকো পার্ক কিংবা সায়েন্স সিটির উদ্দেশ্যে রওনা হন শহরবাসী। বেলা বাড়লেও রোদের তেজ তেমন বাড়েনি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 2 দিনে আরো 2 থেকে 3 ডিগ্রি পারদ পতন হতে পারে। ফলে বর্ষ শেষের গোটা ছুটির মরশুম জুড়েই শীতের আমেজে ভাসতে পারবে রাজ্যবাসী। শীতের প্রকোপে কাঁপতে চলেছে বাংলা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আগামী দিনে এবার সেই শীতের কামড় স্পষ্টভাবে টের পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসীও, জানালো হাওয়া অফিস।